2024 সালে ছাত্র নাগরিক গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার লক্ষ্যে গিয়ে বঙ্গুত্ব বরণ করেছেন, যাদের মধ্যে অনেকেই দু চোখ হারিয়ে গেছেন, তাদের পরিপূর্ণ সুস্থতা কামনা করছি। আমরা আজকে প্রায় 365 দিনের জুলাইয়ের 365 দিনের দ্বারপ্রান্তে চলে আসছি। এক বছর অতিবাহিত হলেও আমাদের দেশকে মুক্তি করার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনার হাত থেকে যারা লড়াই করেছে, সেই শহীদদের প্রাপ্য সম্মান এবং মর্যাদা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার অনেকটাই তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখনও আমরা আমাদের ভাইদের লাশের সারি কিছুদিন পরপরই আমরা দেখতে পাই। তাদেরকে পরিপূর্ণ চিকিৎসার ক্ষেত্রেও অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিকতার ঘাটতি আমরা দেখতে পেয়েছি। আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে বলতে চাই, আগামীতে বাংলাদেশে যেন কেউ আওয়ামী লীগ হয়ে উঠতে না পারে, সেই জন্য আমরা জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে এবং যে জুলাই আমাদের ঐক্যের প্রতীক, এই জাতির প্রত্যেকটা রাজনৈতিক শক্তি, প্রত্যেকটা রাজনৈতিক ছাত্র সংগঠন থেকে শুরু করে ছাত্র, শিক্ষক, কৃষক, আইনজীবী, বুদ্ধিজীবী থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষকে যেভাবে ঐক্যবদ্ধ করেছে, এই আবার সেই জুলাই ফিরে এসে আমাদের যেন সেই বিভাজনের পথ থেকে আমরা ঐক্যের পথ ধরে রাখতে পারি, দেশের মানুষকে যেন আমরা মুক্তি দিতে পারি। প্রকৃতপক্ষেই আমরা যেন যেই আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থান গঠিত হয়েছে, আমরা যেন কথা বলতে পারি, বাক স্বাধীনতা থাকে, দুর্নীতি না থাকে, যারা রক্ষক হিসাবে আমাদের দায়িত্বে আছে তারা যেন বক্ষ হতে না পারে, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা যেন বেআইনি কাজ না করতে পারে, যারা বিচারকের দায়িত্বে আছে তারা যেন অবিচার করতে না পারে। আমরা সেই বাংলাদেশের প্রত্যয়ই কিন্তু জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের যে শহীদদের যে মর্যাদা, শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণে আমরা ছাত্র অধিকার পরিষদ আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, অনতিবিলম্বেই শহীদ পরিবারদের প্রাপ্য সম্মান এবং মর্যাদা নিশ্চিতের জন্য আপনাদের কাছ থেকে আমরা দৃশ্যমান পদক্ষেপ আশা করছি। একই সাথে